গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফৌজি ব্লগস উইথ অনুতে সবাইকে ওয়েলকাম। চলুন আপনাদের সবাইকে আজ একটা জায়গা ঘুরে দেখাবো যে আমাদের হল রুম কোনটা, যেখানে আমাদের প্রোগ্রাম বাগারা হয়, মানে বড় বড় যেসব প্রোগ্রাম না, যেমন বাবা ডে, তো সেগুলো কেমন জায়গাতে হয়। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু ভিডিওটা অনেক পুরনো, সবাই জানো বাবা ডে আজকালের মধ্যে ছিল না, বেশ পুরনো ভিডিও। তো যেহেতু আমারও আজকে বাইরে প্রথম যাওয়া, মানে একা গেছি, শিবমের পাপার সাথে তো গেছি বাইরে, বাট এই সাইডটায় এখনও কখনো যায়নি। তাহলে চলো, বাস এসে গেছিলো, যেহেতু আমরা গুছিয়েই ছিলাম তো আমাদের খুব একটা লেট হয়নি। আর শিবম একাই ট্রাই করছিল জুতো পরার, আলটিমেটও পারিনি, আমাকেই পরিয়ে দিতে হয়েছে। তো তারপরে বাস এসে গেলে আমরা সবাই বাসে উঠে যাচ্ছিলাম। যেতে যেতে দেখছিলাম চারিপাশের জঙ্গলটা। যেহেতু আমরা মানে যখন এই ভিডিওটা আমার করা ছিল তখন আমরা নতুন নতুন এসছিলাম এর ভেতরে, মানে ক্যাম্পের ভেতরে নতুন নতুন এসছিলাম কোয়ার্টারে। তার আগে তো বাইরে ভাড়াতেই ছিলাম। তো বাস আসার পরে না বাইরে বেরোনো, মানে এদের সঙ্গে বাইরে বেরোনো ফার্স্ট টাইম আমার। তো চারিপাশে এত জঙ্গল দেখে না কিছুটা অবাকই হয়েছিলাম। মানে হয় না ফার্স্ট টাইম যখন, এমন না যে আমি কখনো জঙ্গল দেখিনি, অবশ্যই আমি দেখেছি, কিন্তু ক্যাম্পের ভেতরে এত মানে এত বড় বড় গাছ না, মানে যে কেউ হঠাৎ প্রথমবার দেখলে একটু ঘাবড়ে যাবে, একটু প্রবলেম হবে তার। মানে কত পশু পাখি থাকতে পারে, স্নেক, মানে যা কিছু থাকতে পারে না কিভাবে। তো চলো, কথা বলতে বলতে আলটিমেট আমরা এসেও গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে দাদাভাইরা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে আমাদেরকে নামতে হবে। নেমে ভেতরে যাব, অবশ্যই তোমাদেরকে ভেতরটা দেখাবো, যেহেতু আমিও প্রথম দেখছি আর তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে, নেমে কথা হচ্ছে। এই যে চলে এসছি আমরা এর ভেতরে। শিবম বসে গেছে, কিন্তু ও শান্ত থাকার কোথায়, মানে নেচে ঠেচে এদিকে ওদিকে করে, মানে ও তো ওর মতো চালাতেই থাকবে। কিন্তু এটা ঠিক, ওর একটা জিনিস ভালো, ও দৌড়ে দৌড়ে এদিক ওদিকে চলে যায় না, এক জায়গায় বসে থাকবে, চেয়ারে বসে থাকলো, থেকে ওখানে হয়তো নাচতে শুরু করে দিল, একটু গান গাইলো, মানে ওর যখন যেটা খুশি চেয়ারে বসেই করে। এমন না যে ছুটোছুটি করে আমাকে ওর পিছনে দৌড়াতে হয়। হ্যাঁ, বাড়ি থেকে বলে নিয়ে আসছি, মানা এরকম করবে না কিন্তু, তাহলে বাড়িতে গেলে কিন্তু ভীষণ বকুনি খাবে। কিন্তু তোমরা সবাই একটা জিনিস দেখো, জায়গাটা কত বড়, মানে ভীষণই বড়। চারিপাশটা দেখো না, এখানে ক্যারাটে ক্লাসও হয়, এখানে কেউ কেউ খেলাধুলোও করে। তো চলো দেখতে থাকো, দেখো, জানাও, আর সবাই বলো কেমন লাগছে। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখন এখানে একটু খেলাধুলো চলছে, মানে অন্তাক্ষরী হচ্ছিল, তারপরে কিছু একটা গেমও ছিল বোধহয়, তেমন কিছু। হ্যাঁ, খেলাধুলো করছিল। যেহেতু অনেক পুরনো ভিডিও, তো আমারও খুব একটা মনে নেই, যতটা দেখছি আমি ততটুকুই মনে থাকার কথা। কিন্তু একটা জিনিস দেখো, ভিডিও করলে কিন্তু এই যেসব স্মৃতি না, এগুলো কিন্তু আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, হয়তো কখনো কখনো মনে পড়তো, বাট এখন তো মনে ছিল না। যেহেতু ভিডিওটা করা ছিল, তা যখন এডিট করছি সেই দিনটার কথা হঠাৎ মনে পড়ছে। তো ভিডিও তো কিছু তো মাহাত্ম্য আছে, কিছু তো গুরুত্ব আছে। তারপরে এখানে এই যে সামনে যে দেখা যাচ্ছে না আমাদের সামনের চেয়ারগুলোতে, এখানে এনারা সব অফিসার ম্যাম বসেছে, তার পেছনে এসোসরা মানে আমরা আছি। আর এই যে দাদা ভাই সবাইকে খাবার সার্ভ করছিল, টিফিন বগারা। টিফিনের টাইম হয়ে গেছিলো, তো এখন ছিল পকোড়া আর ধনে পাতা দিয়ে আর মির্চি দিয়ে একটা চাটনি টাইপ, তার সঙ্গে চাও ছিল। তো একজন গানও গাইছে, তো চলো গানটা শোনা যাক। তো মোটামুটি উনিও এখানে ওয়ার্কার, উনিও কাজ করেন। তো ওনার মধ্যে মানে স্টেজে উঠে গান গাওয়ার প্রতিভাটুকু তো আছে, আমাদের মধ্যে হয়তো সেটুকুও নেই। সবাই আমরা দূর থেকে দেখে জাজমেন্টই করতে পারি, বাট ওই জায়গায় দাঁড়াতে কয়জন পারি, কয়জনের সাহস আছে, তাই না? তা চলো, তারপরে এখানটায় এসব কিছু শেষ হলে সবাইকে গিফট দেওয়ার রীতি চলছিল। যারা এখানে কাজকর্ম করে, ভেতরে দেখাশুনো করে, যেসব মহিলারা, তাদেরকে আজকে মানে সবাইকে তাদেরকে আজকে গিফট দেওয়া হচ্ছে। এরপরে এখানে কিছু
ছবি টবিও তোলা হচ্ছিল ম্যামদের সাথে, আমরা বাস বসে বসে দেখছিলাম। তারপরে শিবমও বলছিল, শিবমও সামনের চেয়ারে যাবে, যে মাম্মা আমিও বসবো। ঠিক আছে তাহলে, অবশ্যই তুমি বসবে। তারপরে শিবমও কিছুটা চলে গেছিলো সামনে, ওই দেখো শিবম, তো শিবমও কিছুটা চলে গেছিলো। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, যেহেতু তো কেউ নেই, সবাই পেছনের দিকে খাওয়া দাওয়া করছে, তার জন্য শিবমের যেহেতু একটু ইচ্ছা ছিল, তার ইচ্ছাটাও পূরণ করে দেওয়া হলো। বাড়িতে তো সোফায় বসে, কিন্তু এখানে এদের সোফা একটা সম্মান, বাস এটাই। তো চলো মেন কোর্সেও তোমাদের সাথে দেখাবো সবাইকে। এই যে চলে এসছি মেন কোর্সে। এখানে ভাতও ছিল, পুরিও ছিল, মানে লুচি আমাদের বাংলায় বলে, তো লুচির থেকে একটু বড়, তো পুরি যেটাকে বলে। ভাতও ছিল, পুরিও ছিল, সাথে পায়েস ছিল, ডাল ছিল, পনির তরকারি ছিল, স্যালাড ছিল, মোটামুটি ছিল কিন্তু অনেক রকম। আমি ভাতটা আর খাইনি, কারণ হাতে মেখে যাবে, আর শিবমকেও দিইনি, এখানে হাত ধোয়ার একটু প্রবলেম হতে পারে। আর যারা ভাত খুব একটা খায় না তারা ভাত খাচ্ছিল। আমরা তো বাড়িতে সবসময় ভাত খাই, বাঙালি মানুষ, ভাত তো খাবোই, সেহেতু আমি ভাতটা অ্যাভয়েড করে পুরিটা খাচ্ছিলাম। আর তারপরে বাড়িতে এসে শিবমের বাবাকে বললাম, তুমি তো ছিলে না, দেখো আমি কি সুন্দর সেজে গুজে গেছি, তুমি আমাকে একটা ছবি তুলে দাও। বাস উনি ওই ডিউটিটাই পালন করছিল, বাড়িতে এসে আমার ছবি তুলছিল, আমার ছেলের। তবে আজকে সারাদিনটা কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছি, ভীষণ আনন্দ করে কাটিয়েছি। এমন না যে আমরা মজা করেছি আর শিবমের পাপা বাড়িতে ছিল, ওর বাবারা কিন্তু আর এক জায়গায়, মানে যেখানে ছেলেদের প্রোগ্রাম হয়, ওর বাবা কিন্তু সেখানে গেছিল। তো এই যে এখন বিকালবেলা আমি শুয়েছিলাম, মানে আমরা সবাই শুয়েছিলাম, ওর বাবা উঠে ওর বাবার কাজগুলো করে নিচ্ছে, একটু ইস্ত্রি করে নিল, তারপরে জামা কাপড়গুলো যেভাবে সেট করার ওনার জিনিসপত্র, উনি সেগুলো নিজের মতো করে অবশ্যই গুছিয়ে নিল। আর আমাদের তো ছবি তোলা শেষ হয় না, আমরা বাস ছবিই তুলতে থাকি আর দেখতেই থাকি। যেহেতু ওর বাবার তো আর মানে রাত্রে আবার ডিউটি আছে, রাত্রে মানে বিকালে, তো আমরা শুয়ে বলছিল যে ওঠো ওঠো ওঠো, আমার ডিউটি আছে, নিজে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রেখে নিজের মতো করে এইবার বেরোচ্ছে ডিউটিতে। তো ঠিক আছে, শিবমের বাবা এখন যাচ্ছে ডিউটিতে, বেরোচ্ছে। ঠিক আছে তাহলে আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা।